গাছটা পেঁপে সবে একটুখানি হয়েছে দেখুন বন্ধুরা। আর এখানে হচ্ছে অ্যালোভেরা গাছটা হয়েছে, এখানে তার সাথে আম গাছ দেওয়া আছে। দেখি লঙ্কা হয়েছে কি না। হ্যাঁ, লঙ্কা হয়েছে। এই দেখুন লঙ্কা হচ্ছে। এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। একটা লঙ্কা নিলাম, তো চলছে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। সকালে এলাম, ছাদের মধ্যে এলাম, কারণ হচ্ছে একটুখানি দেখলাম যে গাছগুলো নর্মালি আমরা সন্ধ্যেবেলায় জলটা দিই, সকালটা দিই না। আর একটু রোদ ফোদ হয়, রোদের জন্য হচ্ছে বেশ ঝরঝরে লাগে, মানে গাছে রোদ জল সব হবে তবে গাছ বাড়বে। আর দেখলাম যে নিজের গাছে একটা লঙ্কা আছে কিনা, এই যে দেখে নিলাম। তো ব্লগটা স্টার্ট হয়ে গেছে, চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আজকে খুব ইন্টারেস্টিং ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। তো এখন ছাদ থেকে নিচে যাব, নিচে গিয়ে কাজ আছে, মেয়েকে পড়াবো। তো চলুন সঙ্গে থাকুন। আজকে আমার স্কিন, হেয়ার, আমি কিভাবে থাকি না থাকি সব আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। নিচে যাওয়া যাক। পড়ছে রে লঙ্কা, ছাদ থেকে নিয়ে এলাম আমাদের গাছে। আজ এখন পড়তে বসেছে বইপত্র নিয়ে। হচ্ছে কালকের ওর পরীক্ষা আছে, ইংলিশ পরীক্ষা আছে, আর পরের দিন হচ্ছে সায়েন্স আছে, তারপর ড্রয়িং আছে, তারপরে হচ্ছে পরীক্ষা একদম কমপ্লিট হয়ে যাবে। কিন্তু রেজাল্ট বেরোবে আপনার হচ্ছে আপনাদের ওই পুজোর পর মনে হচ্ছে রেজাল্ট বেরোবে, না হলে আগে বেরিয়েও যেতে পারে, না বেরোবে না। এই 20 দিন আর কি রেজাল্ট বেরোবে, পুজোর পরই রেজাল্ট বেরোবে। কদিন হচ্ছে একটু ক্লাস হবে, সেটা সব স্কুলেই। বাজার আজকে বাজার আমার মেয়ে করেছে, আর এখানে হচ্ছে চা হয়েছে একটুখানি। আর এখানে আমার শাশুড়ি হচ্ছে ভাত বসাচ্ছে, এই যে চাল ধোয়া হচ্ছে। আর রান্না তো মোটামুটি এবার হবে, যে আমার মেয়ে মাছ নিয়ে এসছে এখানে, আর হচ্ছে এই যে আলু অল্প করে নিয়ে এসছি আজকে, আলু পেঁয়াজ নিয়ে এসছি। তারপর কালকে সব বাজার তোলা হবে, কি আজকে সন্ধেবেলা তোলা হবে। অ্যাঙ্গেল বন ইংল্যান্ড when Florence was born. একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওকে তো পড়াচ্ছি, সেটা হচ্ছে তোমরা হেয়ার স্টাইল, এই যে হেয়ারটা আমি হাবিব থেকে কেটেছি, ঠিক আছে। এইভাবে শর্ট হেয়ারে তোমরা এরকম ছোট্ট করে ক্লিপ লাগাতে পারো, দেখো এরকম সাইড দিয়ে। আর না হলে একটা জিনিস দেখাচ্ছি, এইভাবে আমি তো খুলেই রাখি, ম্যাক্সিমাম টাইম খুলেই রাখি, নাহলে এখন বাড়িতে আছে এরকমভাবে, এই যে একটা সাইড পার্ট করে নেবে। শর্ট হেয়ারে কি বলতো অতটা হয় না, সাইড পার্ট করে, এই যে পুরো 500 হচ্ছে কাটিং লেগেছে। তো এইভাবে হচ্ছে সাইড পার্ট করে এরকম চলে গেলে কি এরকমভাবে একটা সাইডে দিয়ে দিলে, হ্যাঁ এই যে একটা সাইডে এরকম একটা ক্লিপ দিয়ে দিলে, সেখানে সুন্দর একটা ক্লিপ লাগিয়ে দিলে এইভাবে হয়ে গেল। চলো তোমাদের ব্লগের মধ্যে দেখালাম যে হেয়ার স্টাইল অনেক রকম করা যায়, ঠিক আছে। সেটা নিজেকে ভালো, হেয়ার স্টাইল তো অনেক রকম আছে, কিন্তু আপনাদের মুখে কোনটা মানাচ্ছে সেটা দেখতে হবে। যেমন আমি যখন দেখি যে এই হেয়ার স্টাইলটা আমার মুখে মানাচ্ছে, তখন আমি ওই হেয়ার স্টাইলটা করি। এই না যে সবাই করছে বলে আমাকেও যেটা করতে হবে। একটু লং হেয়ার ছিল, তারপর আমি একটু এখন শর্ট হেয়ার করে দিয়েছি। আর এইখানে মেয়ে বললো মা একটু চিপস খাবো, তো চিপস আনতে চলে গেছিলো। আমি ততক্ষণ ওর কোশ্চেন অ্যান্সারগুলো লিখছিলাম। মা তুমি সবগুলো খাচ্ছ না? এটা হচ্ছে কালকে বিকালবেলা আমার মাসি শাশুড়ি নিয়ে আসছে, মানে আমার মাসি শাশুড়ি নিয়ে আসে, আমার মেয়ের জন্য নিয়ে আসে, আমার জন্য নিয়ে আসে। এটা নিয়েছে, এটা এখন চলে, এটা হচ্ছে কাটুরি, দেখুন খেয়েছে নয়তো, এই যে বাটির মতো না, যেন কাটুরি। এই দেখো গাছে সেই সুপারিগুলো বেড়ে গেছে না, হ্যাঁ ওগুলোকে এখন নেব, আপনি আমার হেল্প করবেন। একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে আমার স্কিন কেয়ারে, স্কিনের জন্য আমি কি ইউজ করি, ঠিক আছে। অনেকে জানতে চেয়েছো তোমরা, তো ভাবলাম হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে দেখো, এটা এই ফেস ওয়াশটা ইউজ করি আমি, ল্যাকমির হাইড্রেটিং, এই যে এই ফেস ওয়াশটা ইউজ করি। আর আচ্ছা দামটা এটা বলি, আমি বেশি খুব হাবিজাবি জিনিস মুখের মধ্যে মাখি না, ঠিক আছে। আর এটার দাম হচ্ছে 399, মানে 400ই ধরো, ডিসকাউন্ট দিয়ে ওই
350 মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এটা ইউজ করি। আর হচ্ছে এই ল্যাকমিরই এই সিরামটা ইউজ করি, এই যে যেটা আমার ভিডিওর মধ্যে তোমরা দেখলে, এই যে এটা আমি বেশি খরচা করি না। অনেকেই বলেছো যে অনেক কিছু কী দিদি স্কিন কেয়ারে মাখো, তবে বেশি ইউজ করি না। এটার দাম হচ্ছে 499, ডিসকাউন্ট দিয়ে 450। ঠিক আছে, এবার এই দুটো কিনে, এটা অনেকটা একটু হাই রেঞ্জ আছে কিন্তু অনেক দিন যাবে, প্রায় তোমাদের ওই আমি একাই তো ইউজ করি, মোটামুটি হয়ে যাবে ওই 3 মাস 3.5 মাস তো চলেই যাবে। তো যদি 3 মাসও ধরি কি 3.5 মাসও ধরি, তাহলে আমার হিসাবে কত হচ্ছে 100 টাকা কি 150 টাকা করে পড়ছে। তো নর্মালি লোকের প্রতি মাসে 150-200 টাকা খরচাই করে। তো এই দুটো ইউজ করি। আর এবার হচ্ছে তেলটা মাথায় হেয়ারে কি ইউজ করি, হেয়ার এই যে আমি এখন শর্ট হেয়ার করে দিয়েছি, হাবিব থেকে কেটেছিলাম, শর্ট হেয়ার করেছি। তো ওরা ওখান থেকে আমাকে বললো আমি এই নারকেল তেলটা ইউজ করি, কোকোনাট অয়েলটা। ওরা বললো আমার মেয়েকে যখন চুলটা কাটালাম তখন ওরা বললো কি যে এই ভিটামিন ই ক্যাপসুলটা নারকেল তেলের সাথে দিয়ে ওর মাথাতে লাগালে মানে এটা আমাদের জন্য ভালো। 1 2 3 4 5 5টার দাম 20 টাকা নিয়েছে, মানে হচ্ছে একটা কত টাকা করে পড়েছে, 5 5 15, 5টা আমার হাজব্যান্ডকে বললাম যে কালকে নিয়ে আসতে, ও এনে দিল 20 টাকা মতো, 19 টাকা না 20 টাকা মতো নিয়েছে। ঠিক আছে, এবার ও ছোট আছে, ওর একটা হয়ে যাবে ক্যাপসুল, আমার 2টো ক্যাপসুল লাগবে। তো এইটাই হচ্ছে ইউজ করি। আর হচ্ছে এবার মেকআপ বলতে আমি মুখে ডেলি দেখো এখন সিরাম লাগানোই আছে, আমি মুখে মেকআপ বেশি ফাউন্ডেশন করি না। অনেকে আমাকে কমেন্ট করেছো যে দামি দামি ইউজ ফাউন্ডেশন কেন করবো না, বিয়েবাড়ি গেলে করলাম ব্যাস। ওই রেগুলার ফাউন্ডেশন ইউজ করা, রেগুলার মুখে পাউডার দেওয়া, আমি পাউডার কখনো দিই না। শীতকালে তো কোনো দিন আমি মুখে পাউডার দিই না, জাস্ট হচ্ছে ক্রিম থাকে। দেখো এখনও হচ্ছে ইয়ে দেওয়া আছে, সিরাম দেওয়া আছে। আর এর উপর জাস্ট হচ্ছে এই যে কাজলটা আমি একটু দামি ইউজ করি, মোদিকের এই কাজলটা ইউজ করছি, অনেক দিন থেকে ইউজ করি, প্রায় 3-4 মাস থেকে, বেশ ভালোই আছে। ও স্কুলের মানে স্কুল ফ্রেন্ডের থেকে নেওয়া আছে। আর এই যে লিপ বাম, এই দেখো লিপ বাম, লিপস্টিক ইউজ করি না, দেখো এখনও লাগানো আছে, আমি লিপ বাম ইউজ করি, ম্যাক্সিমাম টাইম লিপ বামই ইউজ করি। আমি লিপস্টিক কম দিই, খুব অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি বা বাইরে বেরোচ্ছি তখন আমি লিপস্টিক লাগাই, নাহলে আমি লিপ বাম লাগিয়েই যাই। ঠিক আছে, আর এই হচ্ছে আমার স্কিন কেয়ার, এই হচ্ছে আমার হেয়ার কেয়ার। আর মেকআপ কালেকশন একদিন দেখিয়ে দেবো যে আমার কী কী মেকআপ আছে, সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখিয়ে দেবো। চলো ব্লগটা দেখতে থাকো, আর হচ্ছে কী কী করি না করি সেগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আর আশা করি খুব খুব ভালোবাসা দেবে। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে পুরো প্রসেসিং দেখাবো যে কোকোনাট অয়েলের সাথে কিভাবে তোমরা ভিটামিন ইটা দিয়ে হেয়ারে লাগাবে, সেটা আমার মেয়েকে অ্যাপ্লাই করাবো, তোমরা সেটা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। এই রেমেডিটা খুব ভালো, বাচ্চাদের দিতে বলছে মানে বুঝতে পারছেন যে বড়দেরও দেওয়া যাবে। একটা জাস্ট হচ্ছে একটা ক্যাপসুল, যেহেতু বাচ্চা আছে একটা, এটা তো অনেকে খায়ও। ঠিক আছে, এটা একটুখানি ভিটামিন ইটা, এটা স্কিনের পক্ষেও ভীষণ কিন্তু ভালো। তো আমি কিন্তু খুব একটা দামি প্রোডাক্ট ইউজ করি না, বেশি দামি প্রোডাক্ট ইউজ করি, কিন্তু ঘন ঘন অনেক কিছু জিনিস চেঞ্জ করি না, অনেক দামি দামি জিনিস কিছু ইউজ করি না। তো এইভাবে গুলে নিলাম, গুলে নিয়ে তারপর হচ্ছে মেয়েকে আস্তে আস্তে করে এরকম স্ক্যাল্পটা হাত দিয়ে একটুখানি সাইড পার্ট করে সুন্দরভাবে বাচ্চাদের লাগাবে। এতে হচ্ছে হেয়ারটাও বেশ সিল্কি হয়, আর হচ্ছে বেশ সুন্দর হয়, হেয়ারের গ্রোথ হয়, রিগ্রোথ হয়, তারপর হচ্ছে ভলিউম আসে, গ্লেজ হয়। যাদের ডালনেস হয়ে গেছে মানে হেয়ারটা রাফ হয়ে গেছে, তখন কিন্তু সেই জিনিসগুলো এই ভিটামিন ই ক্যাপসুলে কিন্তু সেইগুলো চলে যাবে। আর আপনারা বলেছেন আমাকে যে আমি কত টাকার জিনিসের মধ্যে কিনে, ওই 500-600 টাকার স্কিন কেয়ার হেয়ার কেয়ারের মধ্যে নিয়ে নিলে কিন্তু আমার অনেক দিন বেশ চলে যায়। তো এই যেভাবে লাগিয়ে দিলাম দেখুন এরকম সুন্দর লাগছে। এবার শ্যাম্পু করার পর আরও একটু সিল্কি হয়ে যাবে। আর বেশি দামি দামি প্রোডাক্ট মানেই যে সেটা সুন্দর তা না, আপনার স্কিনে কোনটা শ্যুট করছে সেটা কিনতে হবে। মেয়ের চুলে লাগিয়ে দিলাম, এবার হচ্ছে আমার চুলে লাগাবো। বাচ্চাদের একটা, আর বড়দের হচ্ছে যখন তোমরা লাগাবে দেখবে অনেকটা সিল্কি হবে চুলটা, আর অনেকটা বেশ সফট হবে, নরম হবে। আর ভিটামিন ই হচ্ছে সত্যিই হচ্ছে চুলের পক্ষে অনেকটা ভালো, খুব ভালো। দাঁড়াও তোমার
এই যে আমি এখানে দেখো তোমরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটা, দিলাম, এই যে আর একটা দিচ্ছি। আর একটা নিলাম। তো এখানে নিয়ে নিলাম দুটো, দেখো এই যে দুটো ক্যাপসুল। আর বেশ একটু অয়েল নিয়ে নিলাম। অয়েল নিয়ে এটাকে করে যেরকম সেম প্রসেসে যেরকম মেয়েকে করালাম, ওরা তো বললো ছোট বাচ্চাদের করতে, সেম প্রসেসে এই যেরকম পার্টিশন পার্ট পার্ট করে এরকম, ঠিক আছে? তো চলো আগে এগুলো লাগিয়ে এসে তারপর তোমাদের সামনে। এবার কিছুক্ষণ পর শ্যাম্পু করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর আমার পাশে থাকবেন, অনেক ভালোবাসা দেবেন।